ফুটবল বিশ্বকাপের জন্য কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেটের কথা ভুলে গিয়েছি। বাংলাদেশ ক্রিকেট যে আপনার কেলেঙ্কারিটা করবে আজকে, আপনার জিম্বাবুর সাথে যে কেলেঙ্কারিটা হয়ে যাবে প্রথম টেস্টে, আপনারা পাকিস্তানকে টেস্ট হারিয়েছেন, আপনারা বড় বড় টিমকে টেস্ট হারিয়েছেন। এরপর এত দুর্দান্ত পারফরমেন্সের পর যে আপনারা জিম্বাবুর সাথে যে আপনাদের এরকম অবস্থা হবে ভাই, এটা একদমই আশা করি নাই। 270 রানের ট্রায়ালে খেলছে বাংলাদেশ, তারপর বাংলাদেশ লিড দিবে। বাংলাদেশ কি ট্রায়াল পূরণ করতে পারবে নাকি বাংলাদেশ লিড দিবে? এখান থেকে ভাই ভয়াবহ কামব্যাক করা ভাই বাংলাদেশের জন্য অসম্ভব। আপনার মাত্র 33 রানে আবার একটা উইকেট পড়ে গিয়েছে, আপনার আসবে যাবে এরকমটাই হবে। সেই যে টি-20 সিরিজ থেকে যে বাংলাদেশের ধস নেমেছে, এরপর কিন্তু আর ঠিক হচ্ছে না। টি-20 ইনিংস আমরা অস্ট্রেলিয়ার সাথে টি-20তে বাজে খেলেছি, আজকে তো আমরা টেস্ট ম্যাচে আপনার বাজে তো খেলছি। আমাদের প্লেয়াররা যেই লেভেলের বাজে ক্রিকেটটা খেলছে, পাড়ার মহল্লার ক্রিকেট খেলছে, আর কিছুই নাই বলা। নাজমুল হোসেন শান্ত আপনার টপ পারফর্মার। আগের ম্যাচে মনে হয় 70 বলে কত রান যেন করেছিল, 20 রান না কত রান যেন, আমি শিওর বলতে পারছি না, আমার খেয়াল নেই। তো এই হচ্ছে বাংলাদেশ টিমের অবস্থা। তো 70 বল খেলে এক একজনে 20 রান 30 রান করে, আর কি বলবো, আহ, কিছু বলার নাই। তো বাংলাদেশ আপনার এমন ভালো একটা অবস্থা থেকে যে এমন ভয়াবহ একটা অবস্থা গেল, আর এই যে জিম্বাবুর কাছে টেস্ট হারবে, জিম্বাবুদের কাছে টেস্ট হারবে, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। নাক কেটে দিল ওই বাংলাদেশ টিম, আর তাদেরকে নিয়ে আর কিছু বলার নাই। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।